নমস্কার, আমি দাস অনিতা চ্যানেল থেকে বলছি। আজ আমি আপনাদের জন্য একটা খুব দুর্দান্ত ক্রিয়া এনেছি। তো সেই ক্রিয়াটা বলার আগে আমি কিছু কথা বলতে চাই। কথাটা হচ্ছে, এই জগৎ সংসারে বাঁচতে গেলে একে অপরের সাহায্য সত্যি লাগে। ঈশ্বর আমাদের ডাইরেক্ট কোনো কিছু করে দেন না, কারুর মাধ্যমে সব কিছু হয়। সেই কারুর মাধ্যমটা বলতে ঈশ্বরের শক্তি দ্বারা হয়। ঈশ্বর সবাইকে এক একটা শক্তি দিয়েছেন। আমরা সেই শক্তিগুলো প্রয়োজনে ব্যবহার করি। তো শক্তি বলতে কি বোঝায়? শক্তি বলতে ঈশ্বর আমাদের এক একজনকে এক একটা ক্ষমতা দিয়েছে। দেখুন, একজন স্কুল টিচার, ওনাদের কাজ কি? ওনাদের কাজ হচ্ছে বাচ্চা থেকে বড় পর্যন্ত শিক্ষা দেওয়া। আর একজন ব্যারিস্টারের কাজ কি? ন্যায় বিচার করা। একজন ডাক্তারের কাজ কি? প্রাণ রক্ষা করা। একজন ইঞ্জিনিয়ারের কাজ কি? টেকনোলজিকে এগিয়ে নিয়ে যাওয়া। এটাই তো হয়। ছোট বড় যে কোনো বিষয় বলুন, প্রত্যেকের একটা শক্তি থাকে বা ক্যাটাগরি থাকে, সেটাকে ব্যবহার করে। আর সেটা না থাকলে কেউ কিছু প্রয়োজন মেটাতে পারতো না। ঠিক তেমনি তন্ত্রমন্ত্র, এই বিষয়বস্তুটাও ঠিক এইভাবে আমাদের জীবনে বেঁচে থাকার প্রয়োজন অপ্রয়োজন সমস্ত কিছু দূর করে। আর এই জগৎ সংসারটা আমরা কিভাবে বসবাস করি? দানবী শক্তি আর মানবী শক্তি দুটোকে নিয়ে আমরা বসবাস করি। দানবী শক্তিটাকে দূর করতে গেলে কি প্রয়োজন হয়? প্রয়োজন হয় সেই শক্তি যেটা আমরা তন্ত্রমন্ত্র দ্বারা আমরা সেটাকে দূর করতে পারি, কোনো ক্রিয়ার মাধ্যমে। তাই সাত্ত্বিক আর তামসিক যে কোনোভাবে। তো এই সমস্ত জন্যই এগুলো প্রয়োজন হয়, এটা কিন্তু অপ্রয়োজন না এই জগতে। আচ্ছা দেখবেন সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। স্বামী স্ত্রী, সন্তান, পিতামাতা, বিভিন্ন ধরনের। কিভাবে নষ্ট হচ্ছে? তামসিক ক্রিয়ার মাধ্যমে। এত পরিমাণে তামসিক ক্রিয়া বেড়ে গেছে যে জগৎ সংসারে মানুষ সুস্থভাবে বাঁচতে পারছে না। আপনি সুখে শান্তিতে আছেন? আপনার সংসারটা কিভাবে বরবাদি করবে, কিভাবে শেষ করবে, আপনি নিজেও জানবেন না। এক মুহূর্তের মধ্যে খতম করে দেবে। এক মুহূর্তের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক পুরো দুভাগ করে দেবে। কি ভিউয়ার্স, কি ভাবছেন? হয় না? এটাই হয়। তো এক মুহূর্তের মধ্যে কিভাবে সম্পর্ক পুরো শেষ হয়ে যাচ্ছে তারা নিজেরা বুঝতে পারছে না, শুধু একে অপরকে দোষ দিচ্ছে। হাজব্যান্ড ভালো না, ওয়াইফ ভালো না, এ ভালো না, ও ভালো না, ওর ক্যারেক্টার ভালো না, এর ক্যারেক্টার ভালো না, এইভাবে একে অপরকে দোষারোপ করে সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে। আদৌ কি এটা সত্য? না। ধৈর্য ধরুন, সব কিছু ঠিক করুন, সেটা হচ্ছে না। হবে কি করে? সেই মেন্টালি আসছেই না, বিশ্বাস নেই, সেই জায়গা পৌঁছাতে পারছে না। সেই জায়গায় যদি না পৌঁছাতে পারে তো সম্পর্কটা টিকে থাকবে কী করে? আর যে
আপনাকে এই কাজগুলো করে আনন্দ পাচ্ছে, সে মনে মনে হাসছে, খুব খুশিতে আছে। সে ভাবছে আমার কাজ আমি হাসিল করে দিলাম, আমার কাজ সাকসেস। আপনি হয়তো বুঝতে পারছেন না, সামনাসামনি শত্রুর সঙ্গে যখন দেখা হয়, সে আপনার সঙ্গে হাসি মুখে কথা বলছে, মিষ্টি মুখে কথা বলছে, আপনার মনের কথাগুলো জেনে যাচ্ছে ভালোবাসা দিয়ে। আপনি ভাবছেন এই ব্যক্তি তো এরকম হতেই পারে না, আপনার মাথায় আসবেই না, তার প্রতি কোনো খারাপ ধারণা আসবে না। কিন্তু সেই প্রকৃত আপনার শত্রু, সেই আপনার ক্ষতি করছে, আপনি বুঝতে পারছেন না। বুঝবেন কী করে? ওদের জায়গায় পৌঁছাতে সত্যি পাচ্ছেন না, মাঝখানে দুটো সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে। এইভাবে এই জগৎ সংসারে মানে প্রত্যেকের ভাবে এইভাবে প্রতারিত হচ্ছে, আর এইভাবে চোখের জল ফেলে যাচ্ছে, এইভাবে জীবন নষ্ট হয়ে যাচ্ছে, তছনছ হয়ে যাচ্ছে। একটা বাচ্চা পর্যন্ত জানেন ছাড় পায় না, একটা নিষ্পাপ শিশু সেও ছাড় পায় না। মানুষ কতখানি শয়তানের দ্বারা প্রভাবিত, কতখানি তামসিক ক্রিয়া দ্বারা প্রভাবিত, যে একটা ছোট মাসুম বাচ্চাকেও ছাড়ে না মানুষ। এগুলো যারা বিশ্বাস করে তারাই এই জগতে টিকে থাকতে পারে, যারা বিশ্বাস করে না তাদের পুরো এই জগৎ সংসারকে ত্যাগ করে চলে যেতে হয়। হঠাৎ কি ভাবছেন আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, হঠাৎ কি ভাবছেন আপনার কঠিন থেকে কঠিন রোগ দাঁড়িয়ে গেছে, হঠাৎ কি ভাবছেন আপনার একটা পা পঙ্গু হয়ে গেছে, হঠাৎ কি ভাবছেন আপনার মেন্টালি অফ হয়ে গেছে, হঠাৎ কি ভাবছেন একটা সুস্থ বাচ্চা পড়াশুনো করছে না, মেন্টালি ডিপ্রেশনে চলে গেছে। এইভাবে একের পর এক মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, এইভাবে একের পর মানুষ প্রতারিত হচ্ছে, ধোঁকা পাচ্ছে, কিন্তু সে বুঝতে পারে না। কারা করছে? মানবরূপী শয়তান। যাদের মধ্যে শয়তান বসবাস করে, কোনো ভালো লোকে করে না। এগুলো কিভাবে করে? তামসিক ক্রিয়ার মাধ্যমে। আর তার জন্য আমরা কি করি? আমরা আগে ডাক্তার সলিউশন নিই, কিন্তু ডাক্তারের পরেও যে আর একটা ডাক্তার আছে, সেই সলিউশনের মধ্যে আমরা কেউ যাই না। সেটা যদি যাই তাহলে তো আমরা বেঁচে যাব। আমরা এটা বিশ্বাস করি না বলে আজ আমাদের এই অবস্থা। আমরা যেটা চোখে দেখি সেটাই বিশ্বাস করি, অনুভূতি দ্বারা বিশ্বাস করি না। আপনারা কি হাওয়াকে দেখে কোনো দিন বুঝতে পারেন? চোখে দেখেছেন এই যে হাওয়া আমরা অক্সিজেন নিচ্ছে, এটা কি আপনারা দেখতে পান চোখে? আগের প্রশ্নের উত্তর দিন। কেউ কি দেখতে পান? দেখতে পান না। ভগবানকে দেখতে পান? দেখতে পান না। এটাই হচ্ছে আপনাদের প্রধান কারণ, এটাই আপনাদের ভুল। জলটাকে দেখতে পান, তাই জলটা প্রয়োজনে ব্যবহার করেন, বিশ্বাস হয়। অক্সিজেনটা যে নিচ্ছেন আপনারা, এটা আপনারা চোখে তো হাওয়াটা দেখা যায় না, দেখা যায় না বলে বিশ্বাস করতেই পারেন না, বিশ্বাস করেন না। হাওয়া দিয়ে কী হবে না হবে ও বিশ্বাসটা নেই, অথচ এই হাওয়ার জন্যই প্রাণটা বেঁচে আছে। এই হাওয়া না থাকলে প্রাণটা বেঁচে থাকতো না। ঠিক তন্ত্রমন্ত্র ওই ধরনেরই, এগুলো বিশ্বাসযোগ্য নয়, আবার মূল বিশ্বাসের কারণ। এটা কিন্তু আমাদের প্রাণ বাঁচাতে পারে, প্রাণ মেরেও দিতে পারে। মন্ত্র তন্ত্র এমন একটা শক্তিক্রিয়া। তো এইভাবেই আমরা প্রতিটি মানুষ হ্যারেজ হচ্ছি, কেউ বুঝতে পারছি না বলে আমরা একের পর এক ক্ষতি আমাদের হয়ে যাচ্ছে। আর সব থেকে বড় ব্যাপার, আপনার যে শত্রু সে ঠিক জায়গা খুঁজে নিচ্ছে, সে জানে। কারণ মানুষ এক হিংস্র প্রকৃতির, মানুষরা খোঁজে সঠিক জায়গা বলতে তার মনের রাগ আক্রোশ মেটানোর জন্য, আর এক যন্ত্রণাদায়ক মানুষ খুঁজে নেয় সঠিক জায়গা। কেন জানেন?
যখন সে মন দ্বারা, বিবেক দ্বারা, চেতনা দ্বারা বুঝতে পেরে যায় হঠাৎ আমার কেন এরকম শরীরের মধ্যে অসহ্য হচ্ছে, কেন আমার সংসারের মধ্যে এত ঝগড়াঝাঁটি অশান্তি হচ্ছে, তখন সে খুঁজতে থাকে কোথায় গেলে এর সলিউশন পাবো। এটা তো ডাক্তারের মাধ্যমে হচ্ছে না, এটা অন্য কোনো মাধ্যমে হচ্ছে না, তাহলে আমাকে সঠিক জায়গায় যেতে হবে। তখন সে খুঁজে ঠিক বের করে নেয়। যদি সঠিক জায়গা পায় সে বেঁচে যায়, ভুয়ো জায়গায় চলে যায় সে বাঁচতে পারে না, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তাই তো আমি এত কিছু বলার আমার উদ্দেশ্য একটাই, যে আপনারা সঠিকভাবে বাঁচুন এবং নিজেরা কিছু শিখুন। আমার বক্তব্য এটাই, নিজেরা শিখুন। বাঁচতে গেলে শিখতে হবে, আর শিখতে গেলে আপনাদের ঈশ্বরের সঙ্গে কানেক্টিং রাখতে হবে। একটু কিছু হলেও নিজের মধ্যে শক্তি সঞ্চয় করুন। সবার মধ্যে শক্তি আছে, সেই শক্তিটাকে জাগ্রত করুন। শক্তি যদি জাগ্রত না হয় তাহলে ঈশ্বরের সঙ্গে আমাদের কানেক্টিংটা কেমনভাবে হবে? আপনার ঘরে এই ফোন আছে, ফোনটা রিচার্জ না করলে চলবে? টিভি আছে, টিভিটা রিচার্জ না করলে চলবে? আমাদের ভিতরে ঘুমিয়ে থাকার শক্তিটাকে জাগান, জাগালে তবেই সে জাগবে, না হলে কিন্তু জাগবে না। তো যাই হোক, আমি অনেক কিছু বলে ফেললাম। এবার মূল বিষয় দেখুন, অনেক কিছু যেগুলো আমাদের জানা উচিত বা করা উচিত আজ আমি বলবো। দেখুন, এখানে অনেকে আছে অনেক বিষয় নিয়ে থাকেন, কিন্তু কথা ওটা না। কথা হচ্ছে যে এই জগৎ সংসারে অনেকে অনেক কিছু জানে না। দেখবে স্বামী স্ত্রীর সম্পর্ক বিশেষ করে অনেকের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে বিচ্ছেদের মাধ্যমে, বা অনেক অনেক বাচ্চাদেরও সঙ্গে বাবা মার সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে। তো এই বিষয় নিয়ে আমি কিছু বলবো, সে বিষয় নিয়ে বলবো, প্লাস আমি একটা ক্রিয়া বলবো। আমি একটা ক্রিয়া বলবো, ক্রিয়াটা আপনারা করলে অবশ্যই উপকার পাবেন, অবশ্যই উপকার পাবেন। এটা কোনো তামসিক ক্রিয়া না, এটা একরকম সাত্বিক ক্রিয়া। কারণ আপনার গায়ে যখন ক্ষত হবে আপনি সেখানে নিশ্চয়ই আপনার ওষুধের প্রয়োজন হবে। ওষুধ না দিলে সেই ক্ষতটা শুকনো হবে না। ডাক্তারি ওষুধ তো লাগে, ঠিক এই রকমই আপনার ক্ষত শুকনো করার জন্য বলছি, আমি ক্ষত বাড়ানোর জন্য বলছি না। তো ক্রিয়াটা কি সেই মূল বিষয় বলবো। বিষয়টা হচ্ছে শনিবার বা মঙ্গলবার ধরে করতে হবে। আপনার লাগবে একটা চৌকো কর্পূর, যেটা আমরা ভগবান পুজোর মানে ভগবানকে দিই, আরতি নিবেদন, যাই হোক ভিনসেন্ট কর্পূরটা নিলে ভালো হয়, কারণ ওটা চৌকো চৌকো থাকে। আর লাগবে কি নিম পাতা। ধরুন আপনাকে কেউ ক্ষতি করেছে, ঝগড়া অশান্তি হচ্ছে, থামছে না, স্বামী স্ত্রী বাচ্চা, যখন কন্টিনিউস সংসারের মধ্যে ঝগড়া অশান্তি হবে বা ছাড়াছাড়ি হতে চলেছে, অথচ আপনার একসময় সুখের সংসার ছিল, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালো সম্পর্ক ছিল, বাচ্চাটা ভালো ছিল, আপনার সঙ্গে সম্পর্ক নেই, তখন এই ক্রিয়াটা আপনারা ব্যবহার করতে পারেন। কেউ যদি আপনার বিচ্ছেদ করে থাকে অবশ্যই ব্যবহার করবেন। একটা কর্পূর নেবেন বড় দেখে, কর্পূরের মতো শত্রুর নাম লিখবেন। শত্রুর নাম না জানা থাকলে শত্রু, গুপ্ত শত্রু বলে লিখে দেবেন কর্পূরের ওপরে কালো কালি দিয়ে। নিম পাতা নেবেন দুটো, এবং নিম পাতার উল্টো পাতায়, নিম পাতাটা উল্টে নেবেন, পাতার মধ্যে লিখবেন শত্রু, গুপ্ত শত্রু, এটা লিখবেন। লেখার পরে
ওতে একটু ছোট ছোট করে কালো কালি দিয়ে লিখবেন, উল্টি বান উল্টি চালান, এটা লিখে দেবেন। কর্পূরের মধ্যেও তাই লিখবেন। লিখে কর্পূরের তলায় ওটা চাপা দিয়ে একটা মাটির ছোট একটা সরা মতো নেবেন, তার মধ্যে ওটা বসিয়ে দেবেন। দিয়ে একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন, দক্ষিণ দিকে মুখ করে বসবেন একটা আসন পেতে। বাবা কাল ভৈরবের আমি একটা মন্ত্র দিচ্ছি, মন্ত্রটা দিয়ে ক্রিয়াটা করবেন। বলবেন, উল্টি খুপড়ি, উল্টি বান উল্টি চালান, মার ঘটিয়া মাসান, বান্দে বাবা ভৈর কিয়ান। এই মন্ত্রটা 21 বার পরে ফুঁক দিয়ে দেবেন। শুধু 21 বার পড়বেন, পরে ফুঁক দিয়ে দেবেন, দিয়ে কর্পূরটা জ্বালিয়ে দেবেন। জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবেন, দিয়ে 4 রাস্তার মাথায় ফেলে দেবেন। দেখতে থাকুন। আপনার যেটা ডিভোর্সের পথে চলে যাচ্ছিল বা ঝগড়া শান্তি থামছিল না, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, কোনো ঝগড়া অশান্তি আর থাকবে না, থেমে যাবে। কেন জানেন? আপনি যে ক্রিয়াটা করলেন ওটা আপনার থেকে কেটে গেল, যার জিনিস তার দিকে ঘুরে গেল। এটা তন্ত্রক্রিয়া, মিস যায় না। তো যদি এই ক্রিয়াটা করে আপনারা সত্যি উপকৃত পান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব দেবেন, যাতে আমি আরও আপনাদের সামনে ভালো ভালো এরকম ধরনের ভিডিও তুলে ধরব নিঃস্বার্থভাবে, যাতে আপনারা উপকার পান। ওই যে বললাম, এই জগতে বাঁচতে গেলে যদি সবাই সবার পাশে না থাকি, আমরা কেউ বাঁচতে পারবো না। যার যে ক্যাটাগরি বেছে নেয়, সেই ক্যাটাগরিটা সেটাকে ব্যবহার করা উচিত, বা সেই জিনিসটা উপকার করা উচিত, সেটা দিয়ে উপকার করা উচিত। যাই হোক, আমার ভিডিওটাই পর্যন্ত রইল। নমস্কার।